কিয়ামতের ময়দান কেন কায়েম হবে? এই দুনিয়া কিন্তু শেষ নয়। আপনি কি মনে করছেন দুনিয়াতে আপনি 30, 40, 50 বছর পরে মরবেন? মানলাম আপনি এখন মরেন না, 50 বছর পরে তো আপনার মরণ লাগবে। মরণ যে লাগবে না ওইটা তো আপনি বলতে পারবেন না। কি মানুষের মরণ নাই? মুসলমান ইমানদার, এই দুনিয়া শেষ না, মৃত্যু হবে। তোমারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। মৃত্যুর পর আর একটা জগৎ আছে, ওই জগৎ হচ্ছে কিয়ামতের দিন, কিয়ামতের জগৎ। কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দান কেন কায়েম হবে? কিয়ামতের ময়দান কায়েম কেন হবে? দুনিয়াতে তুমি আমার সাথে বেইনসাফি করছো, দুনিয়াতে তুমি আমার 5 টাকা মাইরা খাইছো, ওইটা দেও নাই। এই যে তুমি আমার 5 টাকা মাইরা খাইলা, ওই টাকা কি আমার দেওয়ার লাগবে না নাকি? ওই বিচারের জন্য কিয়ামত। একটা মানুষ গরিব সাধারণ মানুষ, সে দিনরুজ করে, সে প্রতিদিন কিছু টাকা রুজি করে, প্রতিদিন খায়। একদম অসহায় একটা মানুষ, তার শক্তি নাই, নরম মানুষ। তুমি শক্তিশালী মানুষ হইয়া ওই যে নরম মনের যে নরম মানুষটা আছে, গরিব মানুষ, তার সাথে তুমি অসৎ একটা আচরণ করলা, ইনসাফ করলা না, বেইনসাফি করলা। ওই লোকটারে তুমি সব সময় জুলুম করতেছো, জুলুম করতেছে। ওই জুলুমের কি বিচার হবে না দুনিয়াতে? তুমি, তোমার শক্তি আছে, তোমার বিচার কেউ করতে পারবে না। এজন্য কি ওই লোকটা কি বিচার পাবে না? ওই যে তুমি তার সাথে অন্যায় করছো, ওই অন্যায়ের বিচারের জন্যই হচ্ছে কিয়ামত। দুনিয়াতে একটা মানুষ আরেকটা মানুষকে খুন করছে, একটা খুনের জন্য একটা ফাঁসি। 10টা খুন করলে দরকার ছিল 10টা ফাঁসি, কিন্তু আমাকে ফাঁসি কয়বার দেওয়া যাইবে? একবার। আমাকে কয়বার ফাঁসি দেওয়া যাইবে? একবার। তাহলে বাকি ওই যে আরো 9টা খুন রয়েছে, ওই 9টা খুনের বিচার কি হবে না? এই বিচারের জন্য কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যত প্রাণী ইনসাফ গাত, যত প্রাণী বেইনসাফ করেছে, অন্যায় আরেকজনের সাথে অন্যায় লাগছে, অন্যায় আচরণ যার সাথে করছে, এমন যত প্রাণী আছে, আল্লাহ তাআলা সব প্রাণীকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। যেমন ধরেন কুকুর, আল্লাহর ইনসাফগার। ওই যে কুকুর দুনিয়ার মধ্যে দেখবেন, একটা শক্তিশালী কুকুর যদি একটা দুর্বল কুকুরকে পায়, যতদূর দেখে দৌড়াইয়া হইল একটা কামড় দিয়া যায়। ওই যে শক্তিশালী কুকুর দুর্বল কুকুরটাকে একটা কামড় দিল, ওই কুকুরটা কি তার বিচার পাবে না? ওই বিচারের জন্য কিয়ামত। কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2টা কুকুরকেও তুলবেন। আল্লাহ তাআলা ওই দিন শক্তিশালী কুকুরকে দুর্বল বানায় দিবেন, আর দুর্বল যে কুকুরটা আছে ওই কুকুরটাকে আল্লাহ সেদিন শক্তিশালী বানায় দিবেন। আল্লাহ তাআলা বলবেন, হে দুর্বল কুকুর, যা এবার তুই তাকে একটা কামড় দিয়া দে। কামড় দিয়ে দিল, সুদবুদ হয়ে গেল, এবার কুকুরটা মাটির সাথে মিশে যাবে। কিন্তু মানুষের হিসাব ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কাহ্হারিয়া সিফাতের নামের সানফুট টানাইয়া দুনিয়ার যত কাফের বেঈমান আছে সবদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে তুলবেন। কিরে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে সামান্য কিঞ্চিৎ একটু শক্তি দিয়েছিলাম, তোকে আমি আল্লাহ কিছু দিনের জন্য দেশের প্রেসিডেন্ট, সরকার, বাদশাহ বানাইছিলাম। তুই কিছু দিনের শক্তি পাইয়া তুই কি করছিস? আমার আলেমকে তোরা তো শান্তিতে থাকতে দেস নাই। মামুনুল হককে ওই যে 5 বছরের জেল কাটাইলি কেন? আরো যত আলিম আছে, আমার আলিমদের সাথে তোরা দুর্ব্যবহার করেছিস কেন?
ওই ব্যবহারগুলো তোরা কেন করছিস শক্তির অধিকারী হইয়া? মনে করছিস যে শক্তি আর ওই শক্তি তোদের আর হারাবে না? না না, আমি আল্লাহ কিন্তু তোকে পরীক্ষা করছিলাম, পরীক্ষা। কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার বেঈমানরা, দুনিয়ার মধ্যে বলছিস আমি রোজা রাখবো না, আমাকে কে রোজা রাখাবে? আমি হজ করব না, কে করাবে? আমি নামাজ পড়ব না, কে করাবে? আমি মাহফিলের অনুমোদন দিব না, আমাকে কে দেওয়াবে? আমি এই কাজ করব, কে ফেরাবে? আমি এইটা করব না, কে করাবে? আজকে পারলে বল, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে আমাকে বল। আল্লাহ তাআলা নিজেই হুঙ্কার দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারিয়া সিফাতের নামন সানপুট আল্লাহ তাআলা টাঙ্গাইয়া বলবেন, আজকের দিনের মালিক কে আমাকে বল। কেউ সেদিন সাহস পাইবে না, আল্লাহ তাআলা নিজেই বলবেন, আজকের দিনের মালিক হচ্ছি আমি আল্লাহ। তখন কই যাবে আপনার শক্তি? শক্তি তো দেখান, ওই শক্তিটা আপনার যাবে কই? একটু চিন্তা করছো? হায় হায় যুবক, তুমি এখন রাজনীতি করো, মনে করছো রাজনীতিতে পাওয়ার অধিক, তোমার দল ক্ষমতায় গেলে তুমি যা তা বলবা করবা। কি তোমার শক্তি কি একদিন শেষ হবে না? হাসিনা শক্তি কি চিরদিন রয়েছে না? শেষ হয়ে গেছে। এমন শেষ হওয়া হয়েছে, দেশ চারিয়াই পালাতে হয়েছে।